বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা সকল দেশপ্রেমিক এবং সঙ্গীত প্রিয় বা সকল ধর্মের যারা রয়েছেন আমার পরিচিত সবাইকে আসসালামু আলাইকুম। প্রায় সময় দেশের বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রের বিভিন্ন সমস্যার বিষয়ে বলে থাকি। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুইবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আজকেও বিভিন্ন বিষয় তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থান যখন ছিল, তখন শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি মানাটাই ছিল অপরাধ। তো শাহাবুদ্দিন চুপ্পু এতদিন থাকাটা ছিল একটা সমস্যা। লজ্জা থাকলে অনেক আগেই শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতেন। যাই হোক, আল্লাহর রহমত, যে বিএনপির চাপে হোক, বিভিন্ন চাপে হোক, সে পদত্যাগ করেছে, আমরা খুশি। সারা দেশে যে ফ্যামিলি কার্ডের যে বিষয় চলছে বা তথ্য সংগ্রহকারী নিয়োগের যে বিষয় রয়েছে, এটা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। 30 বা 45 দিন প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় বিএনপির এমপির ছেলে, বিএনপির এমপির বউ বা বিএনপির পরিচয়দানকারী ছাত্রদল, যুবদলের মানুষকে সেন্টারের ভিতরে চলে যাচ্ছে তাদের নিজস্ব লোকজনকে পাশ করাবার জন্য। দিস ইজ ভেরি ব্যাড। এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং সরাসরি ফ্যামিলি কার্ডের বিষয়টা বিএনপি চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিশেষ খেয়াল রাখার জন্য আমি আহ্বান করছি। কারণ বিএনপিতে সারা দেশে যারা রয়েছে, ছাত্রদল, যুবদল বা মহিলা দল বা যারা এমপি হয়েছে, তাদের একটা অংশ কিন্তু বিতর্কিত, বাজে পথের, বাজে লাইনের, যারা অহেতুক অযথা অলৌকিকভাবে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, তারা কখনোই নির্বাচন সঠিক হলে গ্রামের মেম্বার হওয়ার উপযুক্ত না, এমন মানুষগুলো হয়ে গেছে। যে কারণে তাদের আত্মীয় স্বজনগুলো কিন্তু উল্টাপাল্টা চলতেছে। হ্যাঁ, চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, নারীবাজি, অসৎকর্ম, স্ট্যান্ডবাজি, বিভিন্ন জিনিসগুলো করছে। বিএনপিকে 12টা বাজাবার জন্য বিএনপিতে ছাত্র দলের একটা অংশ, মহিলা দলের একটা অংশ, বিএনপির একটা অংশ, বিএনপির বেশিরভাগ এমপি মন্ত্রী এই বিভিন্ন ভুল অপকর্ম কাজে জড়িত। তাদের দিকে খেয়াল রাখা দরকার। ধন্যবাদ জানাচ্ছি বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বিশেষ কাজ, দায়িত্ব পালন করার জন্য। সেটা হলো যে 18 জন ফুল মন্ত্রীর সাথে পুলিশ স্কোয়াড থাকবে না। আসলেই তো ওরা যারা মন্ত্রী হয়ে যাবে, ডেকে নিয়ে মন্ত্রী বানায় দেওয়া হয়েছে, ওরা এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো পার্সন না সমাজে। আমরা সবাই সবাইকে চিনি। সবচেয়ে বেশি খুশি হয়েছে ঢাকা 10 আসনের যে রবিউল ইসলাম, উনি সঠিক নির্বাচন হলে কাউন্সিলর হওয়ার উপযুক্ত না আমার চোখে। তাকে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। তো ওর সাথে তো থাকবে না, পুলিশ স্কোয়াড থাকবে না। কুমিল্লা মুরাদনগরের বিশ্বাসঘাতক জাতীয় পার্টি যে করতো কায়কোবাদ, তাকে ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তার সাথে পুলিশ থাকবে না। লালমনিরহাটের আসাদুল হক দুলু, তার সাথেও থাকবে না। এই মর্মে 18 জন মন্ত্রীর সাথেই থাকবে না। এটা একটা সুন্দর দৃষ্টান্ত। আমরা চাই যে বাংলাদেশের কোন মন্ত্রী এমপির সাথেই পুলিশ স্কোয়াড মানে না থাকুক। আমি ইউরোপের বা বিভিন্ন পৃথিবীর দামি দামি দেশগুলোতে গেছি, সেখানে দেখেছি যে সেখানে মেয়র, মন্ত্রী, এমপিরা সাধারণভাবে চলাফেরা করে, যেভাবে আমি নিজে চলাফেরা করছি বাংলাদেশে। একটা সাবেক ঐতিহাসিক জমিদারের পরিবারের সদস্য হওয়ার পরেও সাধারণভাবে চলাফেরা করে। আর আমাদের দেশে একটা কুলাঙ্গার নেতা হলে, ছোটখাটো আজেবাজে পরিবারের মানুষ, কমিশনার হলে, মহিলা ভাইস চেয়ারম্যান হলে, একটা উপজেলা চেয়ারম্যান হলে, একটা এমপি হলে, এই মানুষরূপী জানোয়ার গুলা মানে ব্যক্তিগতভাবে গুন্ডা লাগাই দেওয়া কি একটা বিশ্রী অবস্থা। অথচ আজকে থেকে 20 বছর আগে তারা ভিক্ষা করতো, তাদের বাপ দাদারা, তারা নিজেরা। এই বিষয়গুলো, দিস ইজ ভেরি ব্যাড। বিএনপি ক্ষমতা আসার কথা ছিল না, অলৌকিকভাবে হয়ে গেছে। এটা বিএনপিতে যারা 2-1 জন যারা নীতি নির্ধারক আছেন, আপনারা এটা বুঝে নেবেন যে বাংলাদেশ কিন্তু এদেশের মানুষ খেপে যে খুনি হাসিনার স্বৈরতান্ত্রিক, খুনতান্ত্রিক জটিলতাকে নিষ্পত্তি করে দিয়ে তাদেরকে বিদায় করতে পারছে বাংলাদেশের সাধারণ জনগণ। এখানে ব্যক্তিগতভাবে কারো কোনো অবদান নাই, দেশের সব জনগণ নেমেছিল। আজকে বা কালকে যদি কোনো ব্যাপারে কোনো আন্দোলন হয়, সবাই কিন্তু নামবে না। অর্থাৎ সবার গায়েই মানে জ্বালা ছিল, যে কারণে সবাই নেমেছে। তো যেহেতু আন্দোলনটা সাধারণ জনগণও বুঝে, তো বিএনপিকে সতর্ক অবস্থান থেকে দেশ সুন্দর পরিচালনা এগিয়ে আসতে হবে। তা না হলে বিএনপির অবস্থাটা আওয়ামী লীগের চেয়ে বেশি ভালো হওয়ার কথা নয় বলে আমি মনে করি।
বিএনপির যে কাজগুলো করা উচিত বর্তমানে, আমি পরামর্শ দিচ্ছি বিএনপির সর্বোচ্চ হাইকমান্ডকে। খুনি হাসিনার আমলে গত 17 বছরে যে পুলিশের অফিসাররা ছিল, এসআই থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত, তারা যারা হাসিনা লীগ হয়ে গেছিল, এবং সচিব, ফুল সচিব থেকে শুরু করে এসিলেন পর্যন্ত সচিবালয়ের যারা হাসিনা সচিবালয় হয়ে গেছিল, সেনাবাহিনীতে একটা অংশ যারা হাসিনা বাহিনী হয়ে গেছিল, র্যাবের যারা একটা অংশ হাসিনা বাহিনী হয়ে গেছিল, এই তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। হাসিনার আমলে যেই অপকর্মকারী প্রশাসনিক লোকগুলা ছিল, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, এসিল্যান্ড, ইউনো, তা তো এখনো আছে না? তাদেরকে তো তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিলে তো এটা হবে না, এটা তো প্রমোশন হয়ে গেল। পুলিশ ডিপার্টমেন্টের একটা মানে অযোগ্য বেয়াদব অফিসারকে আরেক জায়গায় পাঠিয়ে দিলে তো এটা কোনো উপকার হলো না। পুলিশের যে এসপি গুলো ছিল 2024 আগস্টের আগ পর্যন্ত, তারা কে কোথায় আছে খোঁজ খবর রাখেন? 64টা জেলায় এসপি ছিল। সিটি কর্পোরেশনগুলোতে যারা ছিল, দায়িত্বে ছিল, সবগুলো অপকর্মে জড়িত অনেকেই, তা তদন্ত করা হোক। ভয়ের তো কিছু নাই। সাধারণ জনগণের যদি সহযোগিতায় সরকার গঠন করতে হয়, তাহলে জনগণ তো পাশে আছে। এই হচ্ছে ব্যাপার, এগুলো ঠিক করতে হবে। ঠিক করে সুন্দর দৃষ্টান্ত থেকে দেশকে এগিয়ে নিতে হবে। এই যে এমপিরা অপকর্ম করছে, সাভারে দেখলাম কি জন্য সালাউদ্দিন বাবু এমপি যে হয়েছে ঢাকা 19 আসনের, ওনার বউকে একটা স্কুলের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। এটা তো ঠিক না। সেখানে একজন ব্যারিস্টার ছিল একটা লোক, তার মেয়াদ আছে আরো 8 মাস। তাহলে এটা তো অন্যায় করছে। সাভারের অনেক লোকেরা, সাভার আশুলিয়া শত শত গার্মেন্টস ফ্যাক্টরির মালিকটা আমার কাছে বিচার দিয়েছে যে সেখানে চাঁদাবাজি করা হচ্ছে এমপির নামে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দিস ইজ ভেরি ব্যাড। এগুলো খেয়াল রাখতে হবে। এবং কুমিল্লাতে এই যে সেলিম ভুঁইয়া নামের এক লোক, তিতার সময় মানে অলৌকিকভাবে যে এমপি হয়ে গেছে, তার লোকজন ফ্যামিলি কার্ডের নামে মানুষকে মিথ্যা ভুয়া তথ্য দিচ্ছে। হ্যাঁ, সেলিম ভুঁইয়ার নামে তো অনেক অভিযোগ, বালি চুরির অভিযোগ, কমিটি বাণিজ্যের অভিযোগ, এগুলো খেয়াল রাখতে হবে। দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দিতে এমপি ডক্টর মোশাররফ হোসেন, ওনার ছেলে মারুফ হোসেন অনেক অন্যায় অপরাধ করে এলাকায়, চাঁদাবাজি করে, এটা করে সেটা করে, সব ব্যাপারে এটা টাকা পয়সা হস্তক্ষেপ করে। তো এগুলো খেয়াল রাখা দরকার। তো সারা বাংলাদেশে তাই চলছে। এগুলো বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসীদেরকে দমিয়ে দেওয়া উচিত, চাঁদাবাজদেরকে দমিয়ে দেওয়া উচিত, কিশোর অপরাধীদেরকে দমিয়ে দেওয়া উচিত, যারা নেশা খায়, নেশা বিক্রি করে, যারা জুয়া খেলে, যে প্রমাণ সাপেক্ষে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত। বিএনপি থেকে ছাত্রদল, মহিলা দল, যুব দল, বিএনপির একটা অংশ সারা বাংলাদেশে অন্যায় অপরাধে যুক্ত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। দেশদ্রোহী সুদখোর ইউনুস 2 বছর যে একটা অন্যায় করে গেছে দেশে, তার সাথে একাধিক মহিলা পুরুষকে উপদেষ্টা পরিষদে রেখে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ইউনুস যে কাজটা করছে, মব সৃষ্টি করার সুযোগ দিয়েছে এনসিপি নামক একটা ভুয়া প্রতারণামূলক একটা দলকে। তারা অনেক অন্যায় করছে দেশে গত 2 বছর। নারীবাজি, পুরুষবাজি, অসৎ কাজ, নোংরা কাজ, বেটাবাজি, বিভিন্ন খারাপ কাজ করছে এনসিপি এবং তার অঙ্গ সংগঠনের বেশিরভাগ মানুষ। প্রমাণ রয়েছে আমার কাছে, প্রায় 3 শতাধিক মহিলার প্রমাণ রয়েছে। সাভারের, আশুলিয়ার, কেরানীগঞ্জের, কামরাঙ্গীরচরের, শেরপুরের, শরীয়তপুরের, কুমিল্লা চান্দিনার যে বিভিন্ন মহিলাগুলা যে কত অপকর্ম তারা বিভিন্ন জায়গায় করছে, তো তাদেরকে জেলে নেওয়া উচিত। এবং পুরুষরা যে অপকর্ম করছে, লোভ লালসা দেখিয়ে মহিলাদেরকে বিভিন্ন জায়গাতে কমিটি দিচ্ছে, বেশিরভাগই সেখানে আওয়ামী লীগের পরিবারে দেওয়া হয়েছে। কুড়িগ্রামের, লালমনিরহাটের, রংপুরে, শরীয়তপুরে, যে সাভার, আশুলিয়াতে বেশিরভাগ আওয়ামী লীগ পরিবারের মহিলাদেরকে ভুয়া স্কুল, কলেজ, ভার্সিটিতে পরে ভুয়া এই মহিলাদেরকে দেওয়া হয়েছে। অনেক অসৎ নারীরা পালিয়ে বাইরে গেছে শ্রমিক হিসেবে। অনেক অসৎ নারীরা এখনো বিভিন্ন, কেউ জামাতে, কেউ বিএনপিতে যোগদান করেছে, অপকর্ম করছে। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। বখারের ছেলেরা যারা বেকার ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 5 টাকা 10 টাকার জন্য আমাদের কাছে ভিক্ষা চাইতো, তারা গাড়ি বাড়ির মালিক এখন। তো নিশ্চয়ই অপকর্ম করছে এবং করছে। এগুলো তদন্ত করা উচিত। এগুলো অবশ্যই তদন্ত করা উচিত দলের চেয়ারম্যান হিসেবে বিএনপির। এবং যেহেতু বিএনপিটা এখন ক্ষমতায়, ওনাদের অবশ্যই নিজের দলে যারা আকাশ কুকাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এনসিপি যে আকাশ কুকাজ করছে গত 2 বছর, আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। 2024-এ সারা বাংলাদেশে যে গণজাগরণ হয়েছিল
খুনি হাসিনার বিরুদ্ধে, তখন তো আমরা সর্বোচ্চ আন্দোলনে যুক্ত ছিলাম, মানে এক এক কথা এক নম্বরে ছিলাম। ওই রাস্তাঘাটে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করলে সারা রাত গিয়ে আকাশ কলেজ করলে মহিলাদের কিনে পার্কে যায়, এটাকে আন্দোলন বলে না। আমরা টাকা দিয়েছি, 1 লক্ষ বোতল পানি দিচ্ছি, 1 লক্ষ পিস চুরি দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আমার হাজার হাজার কর্মীরা তখন যোগ দিয়েছে, ছাত্রছাত্রীরা, ভাই বোনরা যারা আমার গানের অনুসারী সারা ঢাকায়। তারা এখন কেউ এনসিপি করে না, এটা একটা বাটপাড়ি রাজনৈতিক দল, মিথ্যাবাদী রাজনৈতিক দল, এটা কেউ করে না। গণ অধিকার পরিষদের বিশেষ যে ব্যক্তি আছে দুইটা, বিপি নুরু ছিল একটা, রাশেদ খান ছিল, তারা হচ্ছে বিশ্বাসঘাতক, বেইমান, মিথ্যাবাদী। তাদেরকে একজনকে নুরুকে এমপি বানানো হয়েছে, মন্ত্রী দিয়ে রাখা হয়েছে, প্রতিমন্ত্রী, আর আরেকজনকে দেওয়া, রাশেদ খানকে দেওয়া হয়েছে বিশেষ সহকারী সচিবের মর্যাদায়। এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় ভুল। আন্দালিব রহমান পার্থকেও এমপি বানানো ভুল বিএনপির, তারপরে জুনায়েদ সাকিকে এমপি বানানো বিএনপির বড় ভুল। এই যে রাশেদ খান, তারপরে নূর, পার্থ, এগুলো হচ্ছে বেইমান, মিথ্যাবাদী, তাদের অনেক সমস্যা। শেখ মুজিব যখন স্বাধীনতা যুদ্ধের পরে খন্দকার মোস্তাক আহমেদ সহ কিছু লোককে তার পাশে রেখেছিল বিভিন্ন পোস্ট পদবি দিয়ে, তখন কিন্তু খন্দকার মোস্তাকের নেতৃত্বে শেখ মুজিবকে 12টা বাজিয়ে দিয়েছিল, যা ইতিহাস। ঠিক বর্তমানে তারেক রহমানের আশেপাশে যারা আছে তাদের মধ্যে এই যে রাশেদ খানকে যে নিচ্ছে, এটা আমার মনে হয় আমার চোখে সবচেয়ে বড় ভুল। এবং এই যে নূরকে প্রতিমন্ত্রী বানাইছে, বড় ভুল। এই যে ববি হাজ্জাজকে বানাইছে, বড় ভুল, মোহাম্মদপুর এলাকা থেকে। সারা দেশে শুরু হবে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনগুলোতে যারা যারা আপনারা স্বতন্ত্র আছেন, নারী উদ্যোক্তা, তৃণমূল নারী নেত্রী, চরিত্রবান, নীতিবান, আদর্শ নারী এবং পুরুষগণ আপনার প্রার্থী হন। খনি হাসিনার আমলে গত 17-18 বছর দেশে কোনো নির্বাচন হয়নি। একজনের ভোট আরেকজন নিতে পেরেছে কেড়ে, প্রশাসনিক সহযোগিতা, পুলিশ সাহায্য করছে, ডিসিআর সাহায্য করছে, ইউনিয়ন সাহায্য করছে। তো বর্তমানে যে নির্বাচন হবে সারা দেশে স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা যারা আছেন, আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বলছি, একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলছি, আপনারা নির্বাচনে প্রার্থী হন। আগত সকল নির্বাচনে কোন দল এখানে ব্যাপার হবে না। মানুষ দলকে ভোট দিয়ে বুঝে ফেলছে যে সব হচ্ছে হাসিনা মার্কা ইলেকশনই, হাসিনা মার্কা রাজনীতিই চলছে। এই জন্য যারা স্বতন্ত্র থাকবেন, ব্যক্তিগতভাবে মনুসমর্থক থাকতে পারেন কেউ, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনারা নির্বাচনটা করবেন স্বতন্ত্র অবস্থান থেকে, আপনারা জয়ী হবে। যারা আমাদের সহযোগিতা চাইবেন যে আমরা যেন ওয়ার্কিং এ আপনাদেরকে হেল্প করি, আমরা পায়ে হেঁটে জনগণের প্রত্যক্ষ ভোটে আশা করব, এবং প্রশাসন যেন একজনের ভোট আরেকজনকে না দিয়ে দিতে পারে, সেই ব্যবস্থা যেন থাকে, সেই পরিবেশ সৃষ্টি করে দেব ইনশাল্লাহ। চ্যালেঞ্জ করে বললাম, এখানে কোনো অবৈধ বা কোনো অযোগ্য অপদার্থ কোনো মন্ত্রী, এমপি, কোনো শাসক, অবৈধ শাসক, তাদের কারোর চোখ রাঙানিতে কিছু আসে যায় না। এগুলো আমরা কেয়ারই করি না। আমরা সততার মাধ্যমে রয়েছি। আমার কাজের ছেলেও তো এমপি হয়েছে, আমার চাকররা এমপি মন্ত্রী হয়েছে, এখনো সংসদে আছে, আগেও ছিল। তো এই পোস্টগুলো আমাদের কাছে বড় কোনো পদবি না। আমার নিজের দাদু এমপি ছিল, চাচু এমপি ছিল, মামা 6 বার এমপি ছিল, মন্ত্রী ছিল। আমি নিজে বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার নির্বাচন করেছি। তো কাজে এই ছোট পোস্টগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। বাংলাদেশের মানুষ আসলে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কথা বলতে চায়, বেঁচে থাকতে চায়। চরিত্রহীন নারী পুরুষ আছে একটা অংশ, ছাত্রী পরিচয় দানকারী, সারা বাংলাদেশের খারাপ মানুষগুলোর একটা অংশ ঢাকা শহরে থাকে, বিভিন্ন জেলায় খারাপ লোকগুলো থাকে, তাদেরকে বাদ দিয়ে একটা ভালো অংশ তো